তো এটা হলো শারমিন খাতুন, 12 বছর বয়স। এর যে প্রধান সমস্যা ছিল ডিসপনিয়া, মানে হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট প্রায় লাস্ট 1 বছর ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। হঠাৎ করেই একদম খুব ভায়োলেন্টভাবে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিলো। এত শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল যে ঠিকঠাক কথা বলতে পারতো না, শুয়ে ধড়ফড় করতো। তো 1 বছর ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয় এবং রিপোর্ট করেছে। রিপোর্ট করার পর আইজি টেস্ট করে দেখা হয়েছে যে আইজিটা একদম ম্যাক্সিমাম হাই 1150, যে কারণে অ্যালার্জির জন্য ডিসপনিয়ার সমস্যাটা হচ্ছিল। তো বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথি চিকিৎসা, এর আগে অনেক জায়গায় অ্যালোপ্যাথি চিকিৎসা করিয়েছিলেন? অ্যালোপ্যাথি এর আগে ওষুধ খাওয়াননি? অ্যালোপ্যাথি ওষুধই খাইয়েছেন? হ্যাঁ। তখন কি অসুবিধা হচ্ছিল আপনার মেয়ের? এতদিন ধরে সমস্যা কি হচ্ছিল? অসুবিধা কি হচ্ছিল? শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। শ্বাসকষ্ট কতদিন পর পর উঠছিল? দু একদিন পর পর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। একদম শ্বাসকষ্টের সমস্যা যখন হতো তখন কেমন লাগতো? কান্না করতো, ছটফট করতো একদম। খুব কষ্ট হচ্ছে এরকম বলতো। তো দু একদিন পর পরই শ্বাসকষ্টের সমস্যাটা উঠতো। ওঠার পর তারপর তো ওনারা অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে সেরকম আশানুরূপ রেজাল্ট পায়নি, কিছুই হয়নি। তো তারপর হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য আমার কাছে আসেন আমার খোঁজ নিয়ে, এবং আমি একবার মাত্র ওষুধ দিয়েছি। একবার ওষুধ খাওয়ার পর এখন কেমন আছে? এখন আপনার মেয়ে ভালো আছে? এর মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কতবার হয়েছে? 2 থেকে 1বার মাত্র শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা আগে যেরকম হতো একদম ধড়পড় করতো, ওরকম ধড়পড় এবার করেছে? এবার ধড়পড় ওরকম হয়নি। এবার শ্বাসকষ্ট ওরকম কষ্ট হয়েছে? আগে যেরকম কষ্ট হতো অতটা কষ্ট হয়নি। একটু একটু খালি মনে হচ্ছিল উঠবে, কিন্তু অতটা ওঠেনি। 2-1বারই হয়েছে, বেশি হয়নি। তাহলে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর এখন শরীর অনেকটাই সুস্থ আগের থেকে। আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করে সন্তুষ্ট হয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে। আশা করছি ওষুধ খাক, আর 1 মাস 2 মাস ওষুধ খেলে সম্পূর্ণই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে?